রাত 9টা বাজলো, ফ্রেশ হয়ে চলে এলাম। এবার রান্নাবান্নার পালা। রান্নাবান্নার পালার আগে দেখি চা যদি মানে বাজার থেকে ফেরার পর দুজন মিলে চায়ের দোকানে চা বিস্কুট খেয়েছি। আর কত হাওড়ার মঙ্গিনিস থেকে না একটা ভেজ প্যাটিস নিয়ে এসেছিল, ছোটো দেখি নিয়ে এসেছিলো, সেটাও দুইজন ভাগ করে করে খেলাম। আর জাম সব সবজি টবজি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, 4টা জাম বের করে রাখলাম, 2টো আমি 2টো ওকে দিব, মানে টেস্ট করার জন্য। অ্যাকচুয়ালি কালকে খাবো জামটা, তরমুজ শশা যা আছে সব, কিন্তু এখন 2টো টেস্ট করি। আর রান্না করবো কি বলতো, রেডি করলাম, দেখা যাচ্ছে কি না, এই দেখো 2টো ডিম বের করে রেখেছি, একটা টমেটো বের করে রেখেছি, কাঁচা লঙ্কা বের করে রেখেছি, আর আলু পেঁয়াজটা নিচে আছে, কাটার সময় দেখাবো। তো 2টো মানে ওবেলার একটু ডাল আছে, তাই এখন রান্না হবে হলো ডিম আমলেট করে নিয়ে তারপরে ঝোল করতে হবে। তার রসুন টসুন দিব না, পেঁয়াজ টমেটো কুচিগুলো কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ওইভাবে করবো। আমার বাটাবাটির পালা নেই, মানে ডিমটা আমলেট করে ঝোল করবো আর ভাত করবো। আজকে ডালটা আছে, ডালটা ফুটাবো। এই হলো রাতের রান্না। কিন্তু এখন গিয়ে দেখি আবার চা টিফিন খাবে নাকি, না খেলে ঝটপটে রান্নাটা করে দেবো। কাজ আছে, দুধ জাল দিতে হবে, চিনির কৌটো টৌটো সব ধুয়ে রেখেছি, চিনির প্যাকেট নিয়ে আসলাম, চিনি ঢালবো, দেখা চাই এটা নিয়ে যাই করতে হবে ওর কাছে, জামটা নিয়ে দুধটা জাল দিয়ে যাবে। আজকে রাত্রেবেলা একটুখানি করবো, কালকে দিনের বেলা একটু করবো, করে ব্লগটা করে কালকে ছাড়বো। আর কি বলে, হ্যাঁ কালকে বৃহস্পতিবার, কালকে কাজেটা পরে গেছে, তো কালকে তো ফুল তোলা টোলা আছে। আজকে যদিও কালকে একাদশী পড়ে যাচ্ছে, আজকে তুলসী পাতা বেল পাতা সব তুলে রেখেছি, সকালে যখন ফুল তুলেছিলাম তখনই তুলে রেখেছি। তুলসী পাতা তো একাদশীর দিন তো গাছে হাত দিতে নেই, তুলসী গাছে, যার জন্য তুলসী পাতাটা তোলা হয়ে গেছে, বেল পাতা তোলা হয়ে গেছে। কালকে যদি ফুল তুলবো, দুব্বো তুলবো। আর গাছের পাড়া আমাদের বাড়িতেই সব আছে, পান গাছ থেকে শুরু করে ও আমের পল্লবটা পাড়া খুব মুশকিল, উপরে আছে অনেক আম পল্লব, প্রচুর আমের পল্লব, কিন্তু পাড়তে অসুবিধা, জানো তো, কষ্ট করে পাড়তে হবে। চিনির কৌটোটাতে ধুয়েছি, চিনিটা ঢালবো। কোথাও গেলে এসে অনেক কাজ থাকে, কালকে তো সারাদিন অনেক কাজ ছিল। বৃহস্পতিবারের কিছুটা কাজ যদি আগের দিন এগিয়ে রাখাটা খুব ভালো লাগে, বিশেষ করে পুজোর ঝামেলাটা তো, পুজোর কাজগুলো বৃহস্পতিবার ঝামেলা থাকি, ঠাকুরের বাসন টাসন ঘর টর সব মাঝামাঝি, ফুল তোলা দুব্বো তোলা, আম তোলা, শুধু বেলপাতা তুলসী পাতাটা তোলা আছে। এই দেখো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এগুলো নিয়ে আসছি, আর এদিকে দেখো ডিমের আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি, রান্না শুরু হয়ে গেল। আর চা চাইছে, দেখি করে দিই অল্প একটু চা। তো আজকে গুড নাইট করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে, এই ভিডিওতেই দেখা হবে কালকে। গুড মর্নিং বন্ধুরা, 9টা বেজে গেছে। আমি উঠেছিলাম সেই সকাল 6টার আগেই,
কত বড় আজকে ডায়ালিসিস ছিল, সকালবেলা তাকে চা করে দিলাম, চা বিস্কিট টিস্কিট দিয়ে সে খেয়ে টেয়ে চলে গেল, 6:45 বেরিয়ে গেছে। আমি চা খাই না, অত সকালে আমি চা খাই না, চা কেন কিছুই খাইনি সকাল থেকে। তারপরে শুয়ে পড়েছিলাম, অত সকালে কাজ নেই। তারপরে একটু পরে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় জামা কেচে ফুল তুললাম। ফুল তুলতে মানে 1 ঘন্টা, বাগানে এত মশা, বাবারে বাবা। ফুল তুলতে যত না দেরি ওই আমের পল্লব পাড়তে, ছোট আমের পল্লব খুঁজছিলাম, ছিল অনেক উপরে, পারতে পারিনি, নিচের থেকে নিলাম তো অত ছোট পেলাম না, একটু বড়ই হয়ে গেলাম। আর ছোটো হলে খুব সুবিধা হয়, জায়গাটা কম তো। তো যাই হোক, ওই ফুল তুলতে এখন উপরে এলাম। এবার রান্না 9টা বাজে, এত রাত্রে করবো না, চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে দেখি কী রান্না করি। নিরামিষ তো করবো, বৃহস্পতিবার। হয়ে গেল। সাড়ে 10টা বাজে। সবজিগুলো কেটে দিলাম, দেখো কচু আলু কাটলাম, একটু ভাপিয়ে দিতে হবে। আর এটা হবে ভেন্ডি শুক্তো বলে কেউ, ভেন্ডি চচ্চড়ি, মানে উচ্ছে দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করবো, উচ্ছে ভেন্ডি চচ্চড়ি বা ভেন্ডি শুক্তোটা। আর পটল ভাজা, এই কাটাকুটিগুলো এর মধ্যে যেগুলো ভাপাতে হয় ভাপিয়ে নিয়ে বই করবো, তারপরে রান্নাটা করবো। ছানা কাটা হয়ে গেল, ছাড়তে হবে। কি গরম, কি গরম, ঘেমে স্নান হয়ে গেছি। মানে রান্না বান্না হয়ে গেছে, কর্তাব্য ডায়ালিসিস থেকে চলে এসছে, বললাম খেয়ে নাও, আমার দেরি হবে, বাসন টাসন ধরবো, স্নান করবো, পুজো দেবো, অনেক দেরি হবে না, এখন খাবে না। ওই 2টা 2:30 বাজবে আমার কাজকর্ম শেষ করে, তখন একটু ফল খাবে বলছি, একটু তরমুজ আর জাম দিচ্ছি, এটা খেয়ে আবার খাবে এখন, তারপরে আমার কাজকর্ম হবে যখন, তখন খাবে। স্নান হলে এবার পুজো দেবো। এ দেখো ফুল তুলেছি আজকে, এ দেখো পানটাও আমাদের নিজেদের গাছের, যে আমের পল্লব, ফুল, সুপারিটা হয়ে গেল, সুপারিটা ছাড়ালাম গাছের, এই যে সুপারিটাও আমাদের নিজেদের গাছের আমের পল্লব, পান, দুব্ব, কোথায় বলে, বেলপাতা কালকে তুলে রেখেছেন, তুলসী পাতা, সমস্ত কিছু নিজেদের গাছের। তখন পুজোটা দিই, পুজো দেওয়া হয়ে গেল আমার। ঘরটা এখানে সামনে জগন্নাথ দেব আছে তো দেখা যায় না, মা লক্ষ্মী এখানটায় ঘরটা পাশে, ভেতরে ঘরটা পাশে। তো বৃহস্পতিবারে পুজো হয়ে গেলে শান্তি লাগে। 2টো বাজলো, পুজো টুজো মিটলো, 2টোর আগে 1:45 মতো পুজো মিটে গেছে। তারপরে নিচে গেলাম, ঠাকুরের ফুল জল সব ফেলা হলো, জামা কাপড় তুলে রাখা হলো, গ্যারেজে তালা দেওয়া হলো, এবার খাবো। 2টো বাজে, এবার খাওয়া দাওয়ার পালা। আর বৃহস্পতিবারে পুজোটা হলে যেন শান্তি লাগে, যেন বড় কাজ হলো। সকালে তো আমার পুজো দেওয়া হয় না, কারণ আমার কাজের দিদি আছে 12টার দিকে, 12:15 12টা,
তারপরে ঘরটার এতটা ঘর মোছা হয়, মোছা টোছা হয়, উঠোন টুটন ঝাঁট দেয়, তারপরে তো পুজো দেওয়া হবে। আমি যদি সকালে পুজো দিয়ে দিলে এতগুলো ঘর মুছতাম, ওই একটা ঘর মুছে পুজো দেওয়া সারা বাড়ি বাসি থাকবে, আমার ঠিক পোষায় না। যার জন্য সকালে আর পুজো দেওয়া হয় না, রান্না বান্না অন্যান্য কাজগুলো করে নিই বেলাতেই পুজো দেওয়া হয়। যাই হোক, পুজোটা দিলাম শান্তি, পুজো দেওয়া হয়ে গেলে সত্যি শান্তি লাগে গো, সারাটা দিন মনে হয় কাজই যেন হচ্ছে না। কী কী রান্না করেছি জানো, তার আবার দেখাচ্ছি। এই দেখো ভাত, পটল ভাজা, এটা আলু কচুর তরকারি, আর এটা হলো ঢ্যাঁড়স দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, না ঢ্যাঁড়স শুক্তো, যাই হোক এই হলো রান্না। এতটুকু রান্না, খেলনা বাটির মতন। 2:20 মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। বিকেলে বেরোতে হবে, কর্তাবাবুর ওষুধ আনতে হবে, বৃষ্টি পড়লেও যেতে হবে। কর্তাবাবুর জন্য কি কুকুরটা চিৎকার করছে আবার, কর্তাবাবুর জন্য এক কাপ চা। 11টা বাজলো যেন। এখন রাতের খাবার রান্না হবে, মানে মুড়ি খাবে কর্তাবাবু বলছে, আলু চচ্চড়ি আর মুড়ি। তা আলু কেটে আলু চচ্চড়ি করি, আলু চচ্চড়ি মুড়ি রাতে খাওয়াবে। তো ভিডিওটা রাখছি, টাটা, সবাই ভালো থেকো।